ভোট চুরি করেই দিল্লির বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। এমনই অভিযোগ এনেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা এই চুরিটা ধরে ফেলেছি। পশ্চিমবঙ্গে এ ধরনের ভোট চুরি হতে দেবেন না বলে হুঁশিয়ারি করেন মমতা। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে নীরব থাকলেও বুধবার মমতা এ নিয়ে কথা বলেন। ভোট চুরির জন্য তিনি বিজেপি, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে অভিযুক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকা নিয়ে দিল্লিতে কি করেছেন? অঙ্ক কষেছেন। অনলাইন ব্যবস্থায় ভোটার তালিকার নাম তোলা এবং বাদ দেওয়ার প্রক্রিয়ায় চুরি করা হয়েছে। প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে বাইরে থেকে ভোটারের নাম তুলেছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপির 40 লাখ ভোট বাড়ল কি করে তা আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। কমিশন এবং ইডি, সিবিআই এর সাহায্য নিয়েছে বিজেপি। অনলাইনের নাম করে কেন ভুতুড়ে ভোটারের নাম তোলা হবে? আগামী 2026 সালের বিধানসভা ভোটের আগে সেই চেষ্টা এ রাজ্যেও শুরু হয়েছে বলে দাবি করে মমতা বলেন, পশ্চিমবঙ্গেও বিধানসভা কেন্দ্রে এসে বসে আছেন। সব হিসেব করে 20 থেকে 30 হাজার লোক ঢোকাবেন। তারপরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কমিশন ভোট করাবে, বাইরে থেকে লোক এনে ভোট করাবে। এখানে তা হবে না, আমরা তা করতে দেব না। অন্যরা যা পারে না, পশ্চিমবঙ্গ তা পারে। উল্লেখ্য, ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এর মধ্য দিয়ে 27 বছর পর দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট হয়। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 70 আসনের বিধানসভায় 48টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল ক্ষমতাসীন আম আদমি পার্টি জয় পেয়েছে 22টি আসনে। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, জনতার রাই শেষ কথা। উন্নয়নের জয় হয়েছে, সুশাসন বিজয়ী হয়েছে। দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদী আরও লিখেছেন, বিজেপির সমর্থন দেওয়ার সব ভোটার ভাই বোনকে আমি প্রণাম জানাই। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের এমপি এবং টলিউড ফিল্ম স্টার দীপক অধিকারী ওরফে দেব। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এ বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার বৈঠকে বাংলাদেশ ভারত সীমান্ত সম্পর্কিত 4টি প্রশ্ন করেন দেব। আজ কেন্দ্রীয় সরকার এসব প্রশ্নের উত্তর দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট কত কিলোমিটার সীমান্ত রয়েছে তা জানতে চান তৃণমূল কংগ্রেসের এই এমপি। জবাবে কেন্দ্র জানায়, বাংলাদেশের সঙ্গে ভারতের মোট 4096.70 কিলোমিটার সীমান্ত রয়েছে। কেন্দ্র আরও জানিয়েছে, কাঁটাতারের বেড়া বসানো দীর্ঘমেয়াদী কাজ। এক্ষেত্রে আবহাওয়াজনিত প্রতিবন্ধকতাও রয়েছে। এছাড়া জমি অধিগ্রহণের কারণেও সীমান্তে কাঁটাতার বসানো সম্ভব হচ্ছে না। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।